সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তাদের দ্বারা নির্বাচিত, তাদের দ্বারা পরিবেশিত পাক্ষিক পত্রিকা, যারা শিল্পী সাহিত্যিক, যারা গুণীজন, তাদের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন ডক্টর মোহনলাল ঘোষ, নাড়ুয়া বিদ্যানিকেতন শ্রী অজয় বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং ধনী। আজকের প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ, বিখ্যাত কথা সাহিত্যিক শক্তিপদ রাজগুরু। তিনি আসতে পারেননি, তিনি আমাদের চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টারকে সেই পত্রিকার জন্য তিনি তার শুভেচ্ছা বার্তা এবং উপহার পাঠিয়েছেন। আমরা সেই শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পেশ করব। এবং আরো বিশেষ আকর্ষণ, আজকের প্রখ্যাত কবি ও ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার, তিনিও সময় নিচ্ছেন, আশা করি তিনিও মঞ্চে উপস্থিত হবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করে ফেলব। চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টারের নব উদ্যোগ অনির্বাণ পাক্ষিক পত্রিকার আত্মপ্রকাশ উদ্বোধনী অনুষ্ঠান, তার সাথে নমস্কার বন্ধুরা, আজ 8ই ফাল্গুন 1420, আজ এক ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে প্রত্যেকটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত স্মরণীয় একটি দিন, তা বলার অপেক্ষা রাখে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। খুব স্বাভাবিকভাবেই তৎকালীন সরকার এই রক্তক্ষয়ী আন্দোলন এবং সংগ্রামকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। জারি হয় 144 ধারা। ঢাকা শহরে সমাবেশ, মিটিং, মিছিল বেআইনি নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা জানি আন্দোলনের মুখে তৎকালীন পাকিস্তান সরকার মাথা নত করতে বাধ্য হয় এবং 1956 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়। সিআইসিসি অর্থাৎ চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার একটি সমাজসেবী সংগঠন। এরা, আমি ব্যক্তিগতভাবে এরকম বহু মানুষের কথা জানি, বহু দুস্থ ছাত্রছাত্রীর কথা জানি, বহু প্রতিভাবান খেলোয়াড়ের কথা জানি, যাদের হয়তো প্রতিভা রয়েছে কিন্তু প্রতিভা বিকাশের কোনো সুযোগ নেই। সিআইসিসি অর্থাৎ চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার একটি সমাজসেবী সংগঠন। এদের বয়স কিন্তু খুব বেশি দিন নয়। সিআইসিসি কর্ণধার প্রেসিডেন্ট সভাপতি শ্রী মনোজ মুখার্জি দীর্ঘদিন ধরে মানুষের সাথে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন। আমি এরকম একজন মানুষকে জানি। আমার যেহেতু চুঁচুড়ায় বাড়ি, চুঁচুড়ায় একটি ছেলে যথেষ্ট প্রতিভাবান, ভালো দেওয়াল লিখে, ভালো ছবি আঁকে, ওর নাম স্বপন দাস বাচ্চু। তার দুটি কিডনি নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়। আমরা এসেছিলাম মনোজবাবুর কাছে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। উনি সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং ওর চিকিৎসা কিন্তু চলছে
সিআইসিসির মাধ্যমে। আমরা রাজু দাসকে জানি, যে পুরোপুরি পঙ্গু হয়ে গিয়েছিল, পড়াশোনা করার মতন সামর্থ্য ছিল না, সে এবছর মাধ্যমিক দেবে। সেটাও কিন্তু এই চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে হতে চলেছে। এইবারে আজকের এই শুভ লগ্নে, শুভ লগ্ন কথাটা বোধহয় সঠিক হবে না, একটি ঐতিহাসিক মুহূর্ত, একটা সাংঘাতিক ক্ষণ, এই মুহূর্তেই জন্ম লাভ করতে চলেছে সিআইসিসির আরো একটি বিভাগ, পত্রিকা বিভাগ, সংবাদপত্র অনির্বাণ। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা ছাড়া এই অনির্বাণের সাফল্য লাভ বোধহয় কখনোই সম্ভব হবে না। সিআইসিসি অর্থাৎ চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার, তাদের একটাই উদ্দেশ্য, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা জানি যে এই কথাটি আমরা বহুবার ব্যবহার করে থাকি, বিভিন্ন জায়গায় পাড়ার মোড়ে মোড়েও লেখাও থাকে, কিন্তু সত্যিকারের বাস্তবায়িত করার মতন জায়গাটা বা মানসিকতা বোধহয় কারো থাকে না, বিভিন্ন কারণে। কিন্তু মনোজ বাবু, সিআইসিসির সভাপতি মনোজ মুখার্জি, এই কথাকেই কিন্তু মনের মধ্যে রেখে তাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলেছেন।